সবাই টেম রয়েছে, আমাকে রানিং মাসের বেতনে ফোন দেয় না, আমাকে 11 মাস চাকরি বয়স, এই 12 মাসে পড়ছে, হুট করে বন্ধের আগের দিন মেসেজ দিছে, রানিং মাসের স্যালারি আমরা পাইনি। আসসালামু আলাইকুম। গাজীপুরে আল মুসলিম গ্রুপের একটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সেই গার্মেন্টস ফ্যাক্টরি গত কোরবানি ঈদের আগে তাদেরকে 15 দিনের স্যালারি দিয়ে তাদেরকে ছুটি দেওয়া হয় এবং তারা ঈদ করার জন্য যে যার গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়ি থেকে ঈদের ছুটি শেষ করার পরে তারা যখন তাদের কর্মস্থলে ফিরে আসে, ঠিক তখনই তারা দেখতে পায় অন্যরকম একটি ঘটনা, যেখানে 1088 জন শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করা হয়েছে। তারা যখন গেটের ভিতরে ঢুকতে চায়, আজকে তো শনিবার, বাংলাদেশের অনেক জায়গাতেই গার্মেন্টস ফ্যাক্টরি খোলা হয়েছে, তাদেরকে ঢুকতে দেয় না। তারা জানতে চাওয়ার পর তাদেরকে বলে তাদেরকে ছাঁটাই করা হয়েছে 1088 জন শ্রমিককে। তারা জানতে চেয়েছে যে কেন তাদেরকে ছাঁটাই করা হয়েছে বা ছাঁটাই করবে বা কোম্পানিতে কাজ নেই, তো সেই জন্যে কোম্পানি আমাদেরকে 3 মাসের বেতন ভাতা, অনেকের অনেক বছর হয়েছে, সব কিছু বুঝায় দেওয়ার পর তারপর ছাঁটাই করা প্রয়োজন ছিল। এই বিষয়ে আমাদেরকে জানায় নাই। বিশেষ করে শ্রমিকরা এটাও বলতেছে, তাদেরকে যখন ঈদের ছুটিতে বাড়িতে পাঠাবে ঠিক তখন তাদের সাথে মিটিং করার পরেও এই ধরনের কোনো কথা বলেনি। তাহলে আজকে কেন হঠাৎ করে আমরা যখন ছুটি কাটিয়ে আমাদের ফ্যাক্টরিতে আসলাম তখন আমাদেরকে কেন ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্লাস আমাদেরকে কেন আমাদের ছাঁটাইয়ের টাকা পয়সা কোনো কিছুই দেওয়া হচ্ছে না, এই বিষয়ে সবাই সোচ্চার হয়েছেন। ভিডিওর শুরুতে আপনারা সেটা দেখেছেন। তো আজকে এই মুহূর্তে একটা কথা বলতে চাই যে আসলে যারাই এই গার্মেন্টস কর্তৃপক্ষের মালিক রয়েছেন তারা এই শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে দেন, কারণ তাদের হক আপনারা মেরে কতদিন খাবেন। এই পৃথিবীতে মানুষ জন্মায়, মানুষ মৃত্যুবরণ করবে, এটা প্রচলিত নিয়ম। কেউ আগে কেউ পরে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। ঠিক তখন হাসরের মাঠে যখন আপনি একজন শ্রমিকের টাকা মেরে খাবেন, আত্মসাৎ করে খাবেন, তখন এই টাকাটা এখন না দিলে ঠিক কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এমনভাবে শাস্তি দিবে যে শাস্তি আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, শ্রমিকদের একটাই দাবি তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক। এমনকি এটাও বলেছে যে যদি চাকরি থেকে বের করেই দেয় তাহলে কেনই বাবা ডেকেছে ঈদের পরে কোম্পানিতে ঢোকার জন্য। কাজ না থাকলে তাদেরকে ছুটি দেওয়া হোক, নয়তোবা তাদেরকে তাদের টাকা পয়সা পাওনা বুঝিয়ে দিয়ে তাদেরকে একবারে বিদায় করে দেওয়া হোক, তাদের টাকা যেন না আটকানো হয়। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে অন্য একটা খবর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।